ফিরে এলাম আরবান হিটস নিয়ে, জুলফিকার নিয়ে। বুম্বাদা, সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে সৃজিতদা এই ছবিতে, মানে জেনারেলি আমরা কলকাতাকে কিভাবে দেখি, খুব মিষ্টি একটা শহর, খুব সুইট শহর, সেটাই আমরা বলে থাকি। বাট সৃজিতদা কলকাতার একটা নোনতা দিকও আছে, সেটাও দেখাচ্ছে, ঝাল দিক আছে। এবং কোইন্সিডেন্টলি তুমি কলকাতার মিষ্টি দিকেও ছিলে, আবার এখন ঝাল দিকেও থাকছো। সো এই ব্যাপারটা একটু না, আসলে কলকাতা শহরের কথা বললেই যেটা সাধারণ হয় যে ট্রেলারটাতেই ও সেটা সুন্দর করে একটা প্রথমে ট্রেলার দেখানোর আগে পরিষ্কার। কলকাতা শহর বলতেই যেটা আমরা ভাবি রবীন্দ্রনাথ, ভীষণ খুব স্বাভাবিক, খুব মিষ্টি মানুষ, খাওয়ার দাওয়ার, কালচার, এটা আছে কিন্তু তার সঙ্গে যে কলকাতার আর একটা দিক আছে যেটা ভয়ঙ্কর এক কথায়, সেইটা, এবং সেটার ভিজুয়ালস, আমি শুধুমাত্র গল্প, চরিত্র, নাটক আমি সেটার বাইরে গিয়ে বলছি, সেটা ভিজুয়ালটাও ভয়ঙ্কর। প্রাক্তনে কলকাতাটার একটা মিষ্টতা দেখিয়েছে, আর ঠিক তারপরে সৃজিত কলকাতাকে দেখাচ্ছে একটা অন্য কলকাতা, জানে সেইটা। আমার তো মনে হয় বম্বের বেশ বড় বড় ছবি এখানে এসে কাজ করেছে, অনেক সাউথের প্রচুর ছবি এখানে এসে কাজ হয়েছে, এবং কলকাতায় আসেই কারণ কলকাতার নিজস্ব একটা অদ্ভুত মেজাজ আছে, একটা ক্যারেক্টার একটা তৈরি আছে। মানে একটা জায়গা যেখানে আধ ঘন্টায় গেলে তুমি আলিপুর থেকে যদি ঢুকে যাও হাওড়ায়, তুমি একটা পুরো অন্য শহর পাবে, আবার সেই হাওড়ার থেকে টাক করে ঢুকে যাও শ্যামবাজারের দিকে একটা অন্য স্ট্রাকচার পাবে। এইটা তো নেই, এর জন্য লোকে আসে বারবার ফিরে। কিন্তু আর একটা যে জায়গা আছে যেটা দেখে মানুষ চমকে যাচ্ছে, সেটা বোধহয় সৃজিত, মানে যেরকম ভাবে ও গল্পটাকে স্ট্রাকচার করেছে সেটাকে অসম্ভব ভাবে ও এবং শ্রমিক, এটা ওদেরই ক্রেডিট, ওরা খুঁজে খুঁজে বার করেছে। আমি বলছি এটা একটা নতুন কলকাতাকে আবিষ্কার করা গেছে। আমি খুব খুশি হয়েছি যে ট্রাম দেখানো, কলকাতা দেখাতে গেলেই যেটা ট্রাম দেখানো হয় না, ফুচকার, মানে এটার বাইরে যারা একটা কলকাতা আছে না, সেটা খুব আমি খুব খুশি হয়েছি যে এটাও দেখানো। ওই ইয়েটাতে ব্রিজে বোধহয় প্রথমবার শুট হলো কি, ওটা অনেক লোকেশন জায়গা আছে, প্রথমবার না, মানে এবং প্রথম এবং শেষবার শুট হলো, কারণ সেখানে পারমিশন বার করাটা খুব কঠিন, আর আমাদের শুটিং এর পর আরোই কঠিন, কারণ আমরা যেভাবে শুটিং করেছি এবং যে এলাকা এবং যে স্টারদের নিয়ে করেছি, ওটা মানে ওটা নিয়ে একটা অ্যাকচুয়ালি জুলফিকারের মেকিং একটা বই হওয়া উচিত। ব্রিজটা উই শট ইট 4 ক্যামেরাস, আমাদের 4th ক্যামেরাটা আমরা একটা জাহাজের উপর বসেছিলাম যেখানে পারমিশন ছিল না। আমরা তখন জাহাজের খালাসিদের সাথে কথা বলে শ্রমিক হালদার ক্যামেরা নিয়ে জাহাজের ওপরে চলে গেছিল, জাহাজটা চালানো হয়েছিল, জাহাজটা ব্রিজের তলা দিয়ে গেছিল, শ্রমিক শুট করতে করতে গেছে, আবার শুট করতে করতে বেরোতে এসেছে। ওয়েল, আরবান হিটস চলছে, মিউজিকও থাকবে, তার সঙ্গে জুলফিকারও থাকবে।